আলা ইবনুল হাজরামি নবীর এক সাহাবী, তাকে নবীজি বাহরাইন দেশের আমির বানাইলেন। বাহরাইনের নাম শুনি না আমরা? তো বাহরাইনের আমির বানাইলেন যাকে, তার নাম আলা ইবনুল হাজরামি। এই আলা ইবনুল হাজরামিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহরাইনের আমির বানায়া দিলেন। এখন বাহরাইনের সাথে রাসূলের চুক্তি হয়েছে। চুক্তিটা হলো এই, বাহরাইন মুসলমানদের অধীনে থাকবে, তারা ট্যাক্স দিবে, কর দিবে, জিজিয়া দিবে। তো নবীজি কি করলেন, তার এক সাহাবীকে পাঠাইলেন বাহরাইন থেকে কর বা জিজিয়া বা ট্যাক্স নিয়ে মদিনে আসার জন্য। এতটুকু কথা বুঝছেন? নবীজির অধীনস্থ এক ব্যক্তি বাহরাইনের আমির। তো নবীজি মদিনা থেকে আরেক সাহাবীকে পাঠাইলেন, যাও বাহরাইনের ট্যাক্স গুলা নিয়ে আসো, গরিবদের যে গরিবদেরকে সাহায্য সহযোগিতা করবো যেগুলা দিয়ে, এগুলা নিয়ে আসো। এতটুকু বুঝে থাকলে হাদিসটা বলবো। এতটুকু বুঝছি তো সবাই? আচ্ছা। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা আবা উবাইদা ইবনুল জাররাহ ইলাল বাহরাইন ইয়াতি বিজিজিয়াতিহা। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বাহরাইনে পাঠাইলেন ট্যাক্স আনার জন্য। বলেন তো বাহরাইনের আমির কে? আরেক সাহাবী, নাম আলা ইবনুল হাজরামি। এতটুকু দরকার, খালি একটু মনে রাখেন, এক সাহাবী আমির, আরেক সাহাবীরে পাঠাইছে সম্পদ আনতে। তো তিনি গেলেন বাহরাইন। ফাকাদিমা আবু উবাইদাতা বিমালিম মিনাল বাহরাইন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আন বাহরাইন থেকে সম্পদ নিয়ে মদিনায় আসলেন। ফাসামিআতিল আনসার বিকুদুমিহি। আবু উবাইদা যে সম্পদ নিয়ে মদিনায় আসলেন, আনসাররা টের পাইছে, জানতে পারছে যে নবীজির সাহাবী আবু উবাইদা সম্পদ নিয়ে মদিনায় আসছে। মদিনায় আসছে কখন? ফজরের নামাজের আগে। কখন? তাহলে বলেন তো, সম্পদ আনার পর উনি যে এখন প্রথম নামাজটা পড়বে, এটার নাম কোন নামাজ? ফজর নামাজ। মাশাআল্লাহ। ফাওয়াফাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসাররা যখন জানতে পারলেন আল্লাহর রাসূলের এক সাহাবী সম্পদ নিয়ে বাহরাইন থেকে মদিনায় আসলেন, ফাওয়াফাউ সালাতাস সুবহি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসাররা আল্লাহর রাসূলের সাথে ফজরের নামাজে শরীক হয়। ফালাম্মান সারাফা তাআররাদু লাহু। নবীজি যখন নামাজের সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর পর ফজরের পর দেখবেন ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে, ঠিক না? নবীজিও ফিরলেন, নবীজি তাকায় দেখে আনসারী সাহাবারা তাআররাদু লাহু, আল্লাহর নবীর দিকে সবাই মুখ করে বসা। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহুম। তাদেরকে দেখা আল্লাহর রাসূল একটা মুস্কি হাসি দিলেন। কি হাসি দিলেন? মুস্কি হাসি। তো মুস্কি হাসি দেওয়ার পর কি জিজ্ঞাসা করে দেখেন, কয় সামিআতুম বিকুদুমি আবি উবাইদা ইবনুল জাররাহ ওয়া আন্নাহু জাআ বিমাল। কি ব্যাপার? আবু উবাইদা যে মদিনায় মাল নিয়ে আসছে, এটা মনে হয় শুনছো, ঠিক না? সম্পদ নিয়ে আসছে, এটা শুনছো, তাই না? এই জন্য আসছো? তো সাহাবীরা কয় আজাল ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঠিকই ধরছেন, এই জন্য আসছি। নবীজি তাদেরকে দেখে একটা মুস্কি হাসি দিলেন। নবীজি হ্যাঁ, আমি বুঝতে পারছি। এবার আল্লাহর নবী বললেন, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, আমিলু মা ইয়াসুররুকুম, তোমরা আশা করো যা তোমাদেরকে আনন্দিত করবে। তবে একটা কথা শোনো, মাল ফাকর আখশা আলাইকুম, তোমরা গরিব হয়ে যাবা, দরিদ্র হয়ে যাবা, এই দারিদ্রতার আশঙ্কা তোমাদের ব্যাপারে আমি করছি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, তবে আমি আশঙ্কা করছি দুনিয়া তোমাদের সামনে এমন ভাবে বিছায়া দেওয়া হবে যেমন অতীত জামানার মানুষের সামনে দুনিয়া বিছায়া দেওয়া হয়েছে। প্রচুর সম্পদের মালিক হবা তোমরা, এটা আমার আশঙ্কা। আমি এই আশঙ্কা করি না তোমরা গরিব হবা, বরং আমি এই আশঙ্কা করছি অতীতের মানুষের মতো তোমাদের প্রচুর সম্পদ হবে। তারপর কি আশঙ্কা করি জানো?
ফাতানাফাসুহা কামা তানাফাসুহা। আমার আশঙ্কা তারা যেমন সম্পদের প্রতিযোগিতা করছে তোমরাও সম্পদের প্রতিযোগিতা করবা, এটা আমার আশঙ্কা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর শেষের দিকে বলেন, শোনো তোমরা, আমি যে আশঙ্কা করছি তোমরা সম্পদের প্রতিযোগিতা করবা, অতীত জামানার মানুষের মতো সম্পদের প্রতিযোগিতা করবা, এক পর্যায়ে সম্পদ কি করবে তোমাদেরকে জানো? নবীজি বলেন ফাতুলহিয়াকুম কামা আলহাতুহুম, সম্পদ যেমন তাদেরকে আল্লাহ ভুলাইয়া দিছে তোমাদেরকেও তোমাদের সম্পদ আল্লাহ থেকে দূরে সরাইয়া দিবে। নাউজুবিল্লাহ। হাদিস দ্বারা বোঝা যায় সম্পদ বেশি হওয়া দোষের না, কিন্তু সম্পদ বেশি হইলে যদি আল্লাহরে ভুলে যায় মানুষ, এটা দোষের। সম্পদ বেশি হয়ে যদি কারে ভুলে যায়? সম্পদ দিছে কে? এখন আল্লাহ ভুলে গেছে। নবীজি বলেন আমার আশঙ্কা অতীত জামানার মানুষ যেমন সম্পদ পেয়ে প্রতিযোগিতায় নাইমা আল্লাহরে ভুলে গেছে, তোমরাও আল্লাহকে ভুলে যাবা, এটা আমার আশঙ্কা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো এই কথাটাই আল্লাহ বললেন, আল্লাহকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে রাখছে, গাফেল করে রাখছে। কতদিন জানো? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত এই অবস্থা চলে। মুসলিম শরীফের একটা হাদিস শোনেন, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2958 নম্বর হাদিস, আর যারা মোবাইলে পকেটে রাখেন এই মোবাইল অনুযায়ী 7310 নম্বর হাদিস। আবার কইলা মিলেনি আছে অনেকে। তো মুসলিম শরীফের আপনারা যারা মোবাইলে অ্যাপস চালান সেটাতে 7310 দেখেন মিলবে 100%। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2958 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম ইল্লা মা আকালতা আও লাবিস্তা আও তাসাদদাকতা। হাদিসটা মন দিয়ে শুনেন, আগে আমার সাথে বলেন। আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ, নবীজি কয় তোমার সম্পদ তোমার সম্পদ। একজনে কয় আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার মার্কেট আছে, আমার 10টা দোকান আছে। আদম সন্তান এগুলা বলে, নবীজি কয় থুর মিয়া তোমার মাত্র 3টা জিনিস আছে। না আমরা কই আমার 10 কাঠা জায়গা আছে, 20 বিঘা জমিন আছে, নবী কয় 3টা জিনিস আছে। এবার মন দিয়ে শোনেন হাদিসটা, বলেন আমরা বলি আমাদের এটা আছে সেটা আছে, নবী কয় সম্পদ 3টা, বলেন কয়টা? 3টা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ। ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফাআফনাইতা, ও আদম সন্তান তোমার 3টা সম্পদ। 1 নাম্বার সম্পদ যা খাইলা, খাওয়ার পর শেষ করলা, পিছনের রাস্তা দিয়ে বের করলা, এটা তোমার 1 নাম্বার সম্পদ। যা খাইছেন এটাই সম্পদ, এটাই তো সম্পদ। 2 নাম্বার আওলা বিস্তাফা আবলাইতা, কাপড় পরতে পরতে পুরাতন হয়ে গেছে অথবা খাটো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, এখন আর পরো না, এই কাপড়ই তোমার সম্পদ। 3 নাম্বার আও তাসাদদাকতা ফাআমজাইতা, সদকা করতে করতে কিছু সম্পদ তুমি কমিয়েছিলা, তোমার মনে হচ্ছে তোমার সম্পদ কমে গেছে, আমি নবী বলে গেলাম তোমার এই সম্পদটা কমে নাই, এটাও তোমার সম্পদ, মরণের পর আল্লাহর কাছে পেয়ে যাইবা। সম্পদ কয়টা? আমরা কই অনেকগুলা, নবীজি কয় কয়টা? যা খাইছো, যা পরিধান করছো, যা জান সৎকা করছো, শেষ। আমাকে আপনাকে যখন কবরে নিবে, মনে করেন আগামীকালও যদি আমি আপনার কেউ মারা যাই, একটু পরে যদি আমাদের কেউ মারা যায়, বাসতলায় যখন আমাদেরকে এলাকাবাসী নিয়ে যাবে, নবীজি কয় জানো তোমার লাশের সাথে 3টা জিনিস কবর পর্যন্ত যায়, বলেন কয়টা? 3টা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসা, আল্লাহ নবী বলেন কবর পর্যন্ত মৃত ব্যক্তির সাথে 3টা জিনিস যায়। 1 নাম্বার আল আহাল, পরিবার যায়। 2 নাম্বার আল মাল, সম্পদ যায়। 3 নাম্বার আল আমাল, আমল নামা যায়। বলেন কবর পর্যন্ত আমার আপনার লাশের সাথে কয়টা জিনিস যাবে? 1 নাম্বার পরিবার, বলেন 1 নাম্বার, 2 নাম্বার সম্পদ, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আমল। এবার নবীজি বলেন
ইয়ারজিউ ইসনান, তিনটার মধ্যে দুইটা ফিরে আসবে। ইয়ারজিউল মাল ওয়াল আহাল, সম্পদ ফিরে আসবে, পরিবার ফিরে আসবে। ওয়ায়াবকাল আমাল, আমলনামা থেকে যাবে। আমার আপনার সাথে তিনটা জিনিস যাবে, মাল যাবে, পরিবার যাবে, আর আমলনামা যাবে। নবীজি কয় আমলনামাটা ছাড়া আর সব চলে আসবে। আল্লাহ আমাদের সকলকে আমল বাড়ানোর তৌফিক দান করেন। গর্ব অহংকার ছেড়ে সম্পদ যদি কিছু হয় শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। তাহলে বলেন তো, আমার সম্পদ দেওয়ার মালিককে, সম্পদ পেয়ে মালিককে ভুলে যাওয়া যাবে? আল্লাহ কয় আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ ভুলায়া দেয়। তিরমিজি শরীফের বর্ণনা, 2308 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে কানা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা। ওসমান গনি যখন কবরের সামনে দাঁড়াইতেন কান্না শুরু করে দিতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়া, ওসমান গনি কানতে কানতে তার দাড়িগুলা ভিজে যাইতো। কিসের সামনে দাঁড়ায়? কবরের সামনে দাঁড়ায়। ফাকিলা লাহু, ওসমানকে বলা হলো তাজকুরুল জান্নাতা ওয়ান নার, আপনি জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন। ওয়ালা তাবকি, তখন তো কান্দেন না। জান্নাত জাহান্নামের কত আলোচনা আপনি করেন, তখন আপনি কান্না করেন না। ওয়া তাবকি মিন হাযা, আপনি যখনই কবরের সামনে আসেন তখন কান্না করেন কেন? ওসমান গনি জবাব দেয় সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম, ইন্নাল কবর আউয়ালুল মানাজিলিল আখিরাহ। নবীজি বলেন ইন্নাল কবর, নিশ্চয়ই কবর, আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আমাকে আপনাকে বাসতলায় রেখে আসার পর আমার আপনার প্রথম ঘাঁটির নাম কবর। বলেন কি নাম? ফাইন্নাজা মিনহু ফামা বাদাহু আইসার। নবীজি বলেন কেউ যদি কবর থেকে রেহাই পেয়ে যায়, পরের ঘাটিগুলা একেবারে সহজ হয়ে যায়। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ, কবর থেকে যদি কেউ মুক্তি না পায়, পরের ঘাটিগুলা কঠিন হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরপর হাদিসের শেষে বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিন। নবীজি বলেন শোনো, কবরের চাইতে এত ভয়ঙ্কর কোন দৃশ্য আমার জানা নাই। নবীজি বলেন কবরের চাইতে এমন ভয়ঙ্কর কোন দৃশ্য আমার জানা নাই। আল্লাহ আমাকে আপনাকে ওই প্রথম ঘাটিতেই যেন হেফাজত করে। চিন্তা করবেন মাঝে মাঝে শুয়ে যদি চোখটা লাগান, তো চোখ লাগাইলে দেখবেন কিচ্ছু দেখা যায় না। হ্যাঁ, কবরে যাবেন না, কিছু দেখা যাবে না, অন্ধকার। হ্যাঁ অন্ধকার, কবর যে অন্ধকার। আচ্ছা, কবর যে অন্ধকার এটাও হাদিসে আছে। কবর যে অন্ধকার এটা কোথায় আছে? হাদিসে। মুসলিম শরীফের 2104 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 956 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن امرأة سوداء كانت تقم المسجد أو شابا। একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত। কি ঝাড়ু দিত? আপনারা ঝাড়ু দেননি মসজিদ? না, আপনারা শুধু মুয়াজ্জিন সাহেব আর খাদেমের অপেক্ষা থাকবেন, নিজেরা ঝাড়ু দিবেন। মসজিদ ঝাড়ু দিলে দিল সাফ হয়, পরিষ্কার হয়। এক কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত। ফামাতা, হঠাৎ মারা গেছে। মারা যাওয়ার পর সাহাবীরা কবর দিয়ে ফেলছে, নবীরে জানানোর প্রয়োজন মনে করে নাই। বিষয়টা এমন আর কি, ও মারা গেছে, আরে এটা নবীজির আর বলার কি আছে, কবর দিয়ে দিচ্ছে এরকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, আচ্ছা ওই কালো মহিলাটা না কালো যুবকটা, হয়তো মহিলা হতে পারে না হয় যুবক, আচ্ছা ওই কালো যুবকটাকে দেখছি না কেন, কোথায় ওটা ঝাড়ু যে দেয়? সাহাবীগণ বললেন, হুজুর সে তো মারা গেছে। আচ্ছা মারা গেছে মানে? আফালা কুনতুম আযানতুমুনি, তো আমাকে জানাবা না তোমরা? হাদিসের মধ্যে আছে কান্নাহুম সাগগারু আমরাহা আও আমরা, সাহাবীরা বিষয়টা হালকা মনে করছে, তাই নবীরে জানায় না যে হুজুর একজন মারা গেছে, ঝাড়ু দিত, কবর দিয়েছে। নবীজি কো আমারে জানাইলা না কেন তোমরা? দুল্লুনি আলা কবরিহা আও আলা কবরিহি, তাড়াতাড়ি তার কবর আমারে দেখাও, নিয়ে যাও। ফাদাল্লুহু আলা কবরিহা আও আলা কবরিহি, আল্লাহ রাসূলকে তার কবরের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ফাসাল্লা আলাইহা, আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়লেন।
আপনারা আবার এই আমল করেন না, কিন্তু এটা রাসূলের জন্য খাস। জানাজার নামাজ পড়ার পর আল্লাহ নবী বললেন, ইন্না হাদিহিল কুবুর মামলুআতুন যুলমান আলা আহলিহা। আল্লাহ নবী বললেন, এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ। নবীজি বললেন, এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ। কবরগুলা বলেন অন্ধকারে, কবরগুলা একবার ভাবেন, চোখটা বন্ধ করে, অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আল্লাহ নবী কয় এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ। হ্যাঁ, আমি আশা করি আমি আজকে নামাজ পড়ার কারণে আল্লাহ তাদের কবরগুলা আলোকিত করে দিবে। খাঁটি ইমানদার যদি হন, যদি ইমান নিয়ে যেতে পারেন, তো আপনার কবর আল্লাহ আলোকিত করে দিবেন। আলাদা মোমবাতি দিতে হবে না। পিসাবের কবর দেওয়ার সময় বাতি টাতি কত কিছু দেন না, এগুলা দিতে হবে না। পিসাব যদি ভালো হয়, এমনি কবর আল্লাহ আলোকিত করে দিবেন। মাথা রাখবেন। তাহলে কবর অন্ধকার একটা জগতের নাম। দুনিয়াতে থাকতে এটা আলোকিত করার ব্যবস্থা করতে হবে। আল্লাহরে বলা, আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়েন, আমার কবরটা আলোকিত করে দিয়েন। আল্লাহ বাবা মারা গেছে, বাবার কবরটা জান্নাতের বাগান বানান, বাবার কবরটাকে আপনি আলোকিত করে দেন, এইভাবে বলা। তাহলে কবর অন্ধকার জগৎ, এটা জানলাম। কবরের মধ্যে দাজ্জাল যেমন ফিতনা, দাজ্জাল দুনিয়ার জন্য সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জাল। নবীজি কয় এই দাজ্জালের ফিতনার মতো কবরে কারো কারো জন্য ফিতনা হবে, দাজ্জালের ফিতনার মতো ভয়ঙ্কর ফিতনা। মুসলিম শরীফের বর্ণনা আসছে, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ খালকুন আকবারু মিনাদ দাজ্জাল। আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আছে, এর মাঝে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি হলো দাজ্জাল। কে? দাজ্জাল। নবীজি কয় কারো কারো কবরের অবস্থা হবে এই দাজ্জালের ফিতনার মতো। সহিহ বুখারীর বর্ণনা 922 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। দিয়ে আপনাদেরকে একটু পরীক্ষা করি, আলেমরা চুপ থাকবেন, অন্যরা বলবেন। আমি হাদিসটা পড়ার পর আপনাদেরকে জিজ্ঞাসা করবো একটা কথা, মন দিয়ে আগে শোনেন, তাহলে সবাই জ্ঞানীরা সচেতন ভাবে জবাব দিতে পারবেন। আগে শোনেন কি বলি, দেখেন আমি পড়ি। আন আসমা বিনতি আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত দাখালতু আলা আয়েশা। অনুবাদটা শুনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা বলেন, আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম। আবু বকর সিদ্দিকের কন্যা আসমা বলেন, আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম। আলেম ছাড়া অন্যরা বলেন তো আসমা আর আয়েশা সম্পর্কে কি হয়? মাশাআল্লাহ, কি হয়? কারণ আবু বকর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নাম কি? আবার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নামও কিন্তু মাশাআল্লাহ। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বোন নবীর বিবি আয়েশা সিদ্দিকার কাছে গেলাম। যাওয়ার পর দেখি ওয়ান্নাসু ইউসাল্লুন, গিয়ে দেখি মানুষ নামাজ পড়ে। আমি আয়েশাকে প্রশ্ন করলাম, মা শাআনুন নাস, আয়েশা মানুষের কি হয়েছে, নামাজ পড়ে কেন? ফাআশারাত বিরাসিহা ইলাস সামা। আম্মা জান আয়েশা মাথা দিয়ে আসমানের দিকে ইশারা করলেন, এমনি ইশারা করলেন, মুখে কিছু কয় না। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আয়াতুন, কোন নিদর্শন দেখা গেছে আসমানে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, হ্যাঁ আসমানে একটা নিদর্শন দেখা গেছে। কি নিদর্শন? অন্য হাদিস দ্বারা বোঝা যায় সূর্য গ্রহণ লাগছে। কি লাগছে? সূর্য। তাই নবীজি নামাজ পড়তেছে। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যারা নারীরা ছিলাম আমরা একদম পিছনে, সবাই ওখানে আস। কয় নবীজি নামাজটা এত লম্বা করলেন, ফাতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি নামাজ এত দীর্ঘ করলেন, হাত্তা তাজাল্লানিল গাশিয়ু, আমি বেহুশ হয়ে গেছি। আচ্ছা কি পরিমাণ লম্বা হইলে একজন মানুষ বেহুশ হয়ে যায় বলেন?